হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। মামুন লাইফস্টাইল চ্যানেলে আবারও তোমাদেরকে ওয়েলকাম। আর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হলো জন্মাষ্টমীর ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর সবাইকে আগে থেকে বলে রাখি, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আর তারপরে সকাল থেকে এতটা ব্যস্ত ছিলাম কি বলবো বন্ধুরা। ঠিক মানে ভিডিওটা তোমাদের মানে গফুর সোনাদের সিঙ্গারের ভিডিওটা আমি তোমাদের দিতে পারলাম না, তার জন্য অনেক বড় দুঃখিত। আমি চলে এলাম আমি আর দিদি বাজার করতে। কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল যেটা জামাইবাবু নিয়ে যায়নি। আর দিদি তো এদিকে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, দিদির ঠিক মন পোষাচ্ছে না। ওই জন্য আমি আর দিদি চলে এলাম। আর কি বলবো বন্ধুরা, প্রচণ্ড রোদ, থাকতে পারছি না। আর তারপরে উপোস করলে তো কি জানোই তো, মানে রোদে থাকা যায় না বেশিক্ষণ, মাথা ফাতা ঘুরে। আর কি বলবো বন্ধুরা, আমি তো উপোস করলে মনে হয় পুরো আমসপ্ত মানে হয়ে যায়, পুরো কিশমিশ হয়ে যায়, মানে পুরো চোখ নাক মুখ আমার পুরো বসে যায়। আমার দিদিকে দেখেছো, দেখো কিচ্ছু হয়নি, কিন্তু পুরো একদম ঠিকঠাক। আর দেখো আমরা বাজারে চলে এলাম। বাজারে গিয়ে দেখছি কিচ্ছু নেই বন্ধুরা, কিচ্ছু নেই, না ফুল, না মিষ্টি, না লাড্ডু, কিচ্ছু না। কি করব, 5 রকমের 5টা মিষ্টি আর 5 রকমের ফল নিয়ে আমরা বাড়ি চলে এলাম। এসে তারপরে দেখো আমি তালটা নিয়ে বসে পড়েছিলাম, দিয়ে মাসি বলল তুই বসলি, আমার মানে ইচ্ছা হচ্ছে করতে। তখন আমি আবার উঠে গিয়ে আমি বললাম তাহলে ঠিক আছে তুমি করে দাও। তারপরে আমরা এদিকে ঠাকুরের জোগাড় জান্তি করতে, ভোগ রেডি করতে বসে পড়লাম। আর আমি দিদির হাতে হাতে হেল্প করে দিচ্ছি, আর মাঝে মাঝে একটু করে ভিডিও করছি। আর এসে দেখছি এই দুজন এখনও পর্যন্ত কোনো টিফিন করেনি জানো। তখন বেলা 1টা বাজে। এসে তারপর ওদেরকে বকাঝকা দিয়ে দুজনকে মুড়ি দিয়ে তারপরে খেতে দিলাম। আর এদিকে দেখো দিদির মোটামুটি ঠাকুরের জন্য ভোগ রেডি হয়ে আছে, আর কিছুটা বাকি আছে। আর এদিকে মাসি আনারস কেটে দিচ্ছে, কারণ ফলগুলো আমি কেটে দিয়েছিলাম, যেহেতু ভিডিও করার জন্য কেউ ছিল না, ওই জন্য আমি মানে ফল কাটার ভিডিওটা তোমাদের দিতে পারলাম না। দিয়ে তারপরে আমি মাসিকে বললাম, মাসি তুমি তাহলে আনারসটা কেটে দাও, আমি যেহেতু আনারস কাটতে পারি না। আর এদিকে ঠাকুরের জন্য ক্ষীর বানানো হচ্ছিল। আর এদিকে দিদি খালি বারবার করে জিজ্ঞাসা করছে কী করব, কীভাবে করব, বুঝতে পারছি না। আমি যদি ভালো করে দুধটাকে জাল দিয়ে ঘন করে, আর দুধটাকে মানে এত স্পিডে বাড়িয়ে দিয়েছে, দুধ পুরো উতলে পড়ে গেছে। যাই হোক, তারপরে দেখো কোনো মানে খুব ভালোভাবে আমাদের ঠাকুরের ভোগ পুরো রেডি হয়ে গেছিলো সব, কিন্তু আমরা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দিদি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, আর পাচ্ছে না, কারণ ও মানে কি বলবো, ওর একটা মানে দুর্ঘটনা ঘটে গেছিলো, তার জন্য ওর কোমরে একটু ট্র্যাক লেগেছে, মানে কোমর নিয়ে একদমই থাকতে পারে না। দেখেছো, বেল্ট বেঁধে ওকে মানে কাজ করতে হয়। আর দেখো আমাদের সমস্ত রেডি হয়ে গেছে। এদিকে ব্রাহ্মণ মশাই চলে এসেছে পুজো করতে। আর দেখো কি সুন্দর, মানে কি ভালো লাগছে বলবো না, বোঝাতে পারবো না বন্ধুরা, এত ভালো লাগছে কি বলবো। আর মানে মনটা পুরো একদম কেমন যেন হয়ে গেছে মনটা। তোমাদের সবাইকে বলছি জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর এদিকে দেখো আমাদের পুজো পাঠ মোটামুটি কমপ্লিট। তারপর চলে এলাম আমরা একটু ভিডিও শ্যুট করতে, আর কয়েকটা ছবি টবি তুলে নিয়ে আবার চলে এলাম রাতে রান্না করতে। যেহেতু সারাদিন উপোস ছিলাম, পারছিলাম না, জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়ে দেখো আমাদের আলুর দম, ছোলার ডাল রেডি। আর এদিকে আমি লুচি ভাজছি। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো।